ষড়যন্ত্র করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, তুমি তোমার বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে বার হয়ে যাও এবং ফিলিস্তিনে যাত্রা করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12টা সম্প্রদায় নিয়ে ফিলিস্তিনে অভিমুখে যাত্রা করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের অভিমুখে যাত্রা করতে করতে সামনে লোহিত সাগর এসে পড়ল। বনি ইসরাইল বলল, নবী মূসা ইন্না লামুতরাকুন, নবী মূসা কি হবে এবার আমাদের উপায় কি হবে? ইন্না লামুতরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনে আছে লোহিত সাগর, পিছনে আছে ফেরাউনের বিশাল বড় লস্কর, সশস্ত্র লস্কর, আমরা কোথায় পালাবো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, খবরদার কথা বলো না, ইন্না লামুতরাকুন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, খবরদার তুমি কথা বলো না, ইন্না মাইয়া রাব্বি, অবশ্যই আমার রব আমার সাথে আছেন, সায়াহদিন, তিনি অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন। কাল্লা, খবরদার এ কথা বলো না যে আমরা ধরা পড়ে গেছি। যে রবের একত্ববাদের দাওয়াত আমি দিয়েছি, যে রবের একত্ববাদের ঘোষণা আমি ফেরাউনের সামনে করেছি, সেই রব কখনো আমাকে লোহিত সাগরে মেরে ফেলতে পারেন না ডুবিয়ে, সেই রব কখনো আমাকে কাফের ফেরাউনের হাতে মেরে ফেলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, মূসা তুমি তোমার হাতের লাঠিটা সমুদ্র বক্ষে নিক্ষেপ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে সমুদ্র বক্ষে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে 12টা শ্রেণীর জন্য বনি ইসরাইলের 12টা শ্রেণীর জন্য 12টা আলাদা আলাদা রাস্তা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা রাস্তা দিয়ে 12টা শ্রেণীকে নিয়ে লোহিত সাগর পার করে ফিলিস্তিনে অভিমুখে যাত্রা করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে ফিলিস্তিনে উঠে গেলেন, এদিকে ফেরাউন এসে বলছে বিশাল ব্যাপার, এ তো হাই রোড, এত সুন্দর রাস্তা তৈরি হলে কিভাবে? ফেরাউন বলছে, ফেরাউনের প্রধানমন্ত্রী হামান বলছে, হুজুর খবরদার, এই রাস্তার জন্য আপনি যান না, আমার মনে হচ্ছে খুব খারাপ একটা বিষয় আছে। ফেরাউন বলছে, না, গতকাল এসে আমি রাস্তা তৈরি করে গেলাম, এই রাস্তায় কোনো রকমের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফেরাউন নেমে গেল। ওদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পার করে নদীর অন্য কিনারায়, সাগরের অন্য কিনারায় উঠে গেছে। এদিকে ফেরাউন তার সমস্ত সসৈন্য দল বলে একেবারে লোহিত সাগরের ঠিক মাঝখানটায় অবস্থান করছেন। এখানে একটা বলে রাখি, আমরা অনেকেই জানি যে ফেরাউন ছিল নীল নদীতে, নীল দরিয়ায়, কিন্তু এটা ভুল ধারণা। ফেরাউন ডুবেছিল লোহিত সাগর, ফেরাউন নীল নদীতে ডুবে মরে নাই। যাই হোক, ফেরাউন লোহিত সাগরের একেবারে মাঝখানটায় অবস্থান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, পানি তুমি তোমার প্রাচীরকে ছেড়ে দাও। পানিটা প্রাচীর ছেড়ে দিল। ফেরাউন এবং তার সদল বল একেবারে সেখানে পানি খেয়ে খেয়ে মারা গেল। ফেরাউন সে সময় বলেছিল, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, একেবারে মৃত্যু সন্নিকটে, মৃত্যু হয়ে যাবে সে সময় ফেরাউন বলেছিল যে আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, টাইম ওভার, এখন আর তোমার ঈমান আনাটা কবুল করা হবে না, এখন আর তুমি যতই কাকুতি মিনতি করো না কেন তোমার ঈমান আনাটা কবুল করা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন।